বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে এই মজার লোভনীয় ঘুগনি রেসিপি এটা আজ আমি তৈরি করব। আশা করছি খুব ভালো লাগবে। এটা ছোট বড় সকলেরই খুব পছন্দের একটি রেসিপি। আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব ঘুগনি। আর ঘুগনি তৈরি করার জন্য আমার লাগবে ডাবলি। তো এখানে আমি পরিমাণ মতো ডাবলি নিয়েছি। এটা আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো বেশ কয়েক ঘন্টা। আমি যেহেতু সন্ধ্যার নাস্তার জন্য এটা তৈরি করব, সেজন্য আমি সকালে ভিজালাম। সকাল থেকে ভিজিয়ে রাখলাম। আর নতুবা যারা দিনে তৈরি করবেন তারা রাত্রে ভিজিয়ে রাখলেই হবে। তো এখন আমার এটা মোটামুটি ভিজে গেছে। তো সন্ধ্যার দিকে আমি এখন এগুলো সিদ্ধ করব। সিদ্ধ করার জন্য একটি পাতিলে আমি নিয়ে নিলাম এই ডাবলিগুলো। আর সাথে দিচ্ছি একটু হলুদের পাউডার আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ আর কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এটা প্রেসার কুকারে সিদ্ধ করা যাবে। তো প্রেসার কুকারে একটু নরম হয়ে যাবে। ঘুগনিটা একটু আস্তে আস্তে থাকলে ডাবলিগুলো দেখতে ভালো লাগে। তাই আমি আর প্রেসার কুকারে দিলাম না। তো এখানে আমি অর্ধেক সিদ্ধ করে নিব, পুরোপুরি সিদ্ধ করব না, বাকিটা আমি রান্না করে সিদ্ধ করে নিব। তো এখানে ঘুগনি রান্না করার জন্য আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি একটু লাল হয়ে আসলে আমি এখন অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য কিছুটা পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা পাউডার, এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ। তো মশলাটা একটু কষিয়ে নেব। এরপর এখানে আমি একটি মাঝারি সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটো। এগুলো আমি 5 মিনিট একটু কষিয়ে নেব। 5 মিনিট পর আমি একটু নেড়ে চেড়ে এখন ডাবলিগুলো দিয়ে দেব, সিদ্ধ ডাবলিগুলো। তো এখন আমি পানি দিব না, আমি একটু সবকিছু একসাথে একটু কষাবো, সেজন্য আরো 5-7 মিনিট আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একসাথে আলু, টমেটো, মশলা, ডাবলি গুলো একটু কষিয়ে নেব। তো এখন কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি গরম পানি। তো যেহেতু আমি এতটুক পানি দিলাম, যেহেতু ঘুগনিটা একটু মাখা মাখা অবস্থায় নামাবো, আর এতটুক পানি লাগবে মশলাটা যাতে ভালোভাবে ডাবলিগুলোর ভিতরে চলে যায় এবং ডাবলিটা যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো পানিটা এখন শুকিয়ে এসেছে। আর এখন সবকিছুই সিদ্ধ হয়ে গেছে। টমেটোটা গলে গেছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর দিচ্ছি সামান্য একটু চিনি। এটা টেস্টটা একটু বাড়িয়ে দিবে। চাইলে না দিলেও চলবে। তো আমি একটি সার্ভিং ডিশে বেড়ে নিলাম ঘুগনিগুলো। এখন এই ঘুগনিগুলো খাওয়ার জন্য একটু দেখতে লোভনীয় করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কিছুটা দিলাম কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর দিচ্ছি সাথে ধনিয়া পাতা। তো এখন মোটামুটি আমার এই ঘুগনিটা খাওয়ার জন্য রেডি। তো স্বাদটা বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে তেঁতুল
তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেটার পানি দিয়ে দিচ্ছি। একটু টক, টক একটা ভাব আসবে। এতে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। তো এখন ঘুগনিটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এবং কতটা আকর্ষণীয় হয়েছে। আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন এবং বিকেলের নাস্তায় খাবেন। পেঁয়াজ খাবা না? ওকে। পেঁয়াজ মরিচ ছাড়া খাবে তুমি? টমেটো দেব? কেমন আছে? Very good. Very good. Very good. তো ঘুগনি রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দিবেন এবং সেই সাথে একটি লাইক দিয়ে দিবেন প্লিজ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।